নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর ছাল সহ আলুর রসা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পারছেন রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি কিছু আলু। নতুন আলু, এটা কিন্তু অধোয়া আলু বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেই আলুই নিয়ে এসে আমি খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুধু এই আলুটি ভালোভাবে কেটে নেব। তো কিভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এই আলুগুলো কিন্তু ছিলি নাই, এই ছাল সহ আমি কেটে নিয়েছি। এই আলুর রসা কিন্তু এই ছাল সহ রান্না করলে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। নিরামিষ রান্না করব, এই জন্য আমি ছাল সহ কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কী নিয়েছি গোটা জিরে, শুকনো মরিচ, তেজপাতা, আর এখানে বাটা মশলা নিয়েছি, গরম মশলা বাটা, গরম মশলা নিয়েছি, দারচিনি আর সাদা এলাচ, তারপর নিয়েছি জিরা বাটা আর আদা বাটা। এই তরকারিটি রান্না করার জন্য কিন্তু একেবারে ঝামেলা কম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম একটি চুলায় একটি পাতিলে করে কিছু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, কারণ আমি তরকারিতে ঠান্ডা জল দেব না। এক চুলায় আমি গরম জল দিয়েছি, অন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে শুকনো মরিচ, তেজপাতা আর গোটা জিরে। এখন এই সব মশলাগুলো ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর খন্তা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাগুলো কিন্তু খুবই লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা আমি এখনই দিয়ে দেবো বন্ধুরা, কারণ আলুর মধ্যে ভাজার আগেই যদি লবণটা না ঢোকে পরবর্তীতে কিন্তু লবণটা ভালোভাবে ঢুকতে চাইবে না। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আলু খুবই ভালোভাবে ভেজে নেব, লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। আলুর রসা রান্না করার জন্য কিন্তু অবশ্যই আলুগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে আলুর রসাগুলো কিন্তু খাইতে একটুও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা আর জিরে বাটা। এখন খুবই ভালোভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো, যাতে আদার গন্ধটা চলে যায়। আদার গন্ধটা না গেলেও কিন্তু তরকারিটা খাইতে ভালো লাগবে না, তাই অবশ্যই 2 মিনিটের মতো নাড়াচাড়া করবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে সাথে সাথেই দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য গরম জল। তরকারিতে গুঁড়া মরিচ দিয়ে দেওয়ার পরে কিন্তু একটুও বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা পুড়ে একটি ফাঁসকে গন্ধ হয়ে যাবে আর তরকারিটাও দেখতে ভালো লাগবে না। তাই অবশ্যই গুঁড়া মরিচ দিয়ে দেওয়ার সাথে সাথেই কষানোর জন্য জল দিয়ে দিতে হবে। তো আমি পরিমাণ মতো কষানোর জন্য গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আবারও খন্তা দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। যেহেতু নতুন আলুতে তরকারি রান্না করছি, এই তরকারিটি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না, আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আবারও 2 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আর ঢাকনাতে ঢেকে দেব না, এখন শুধু খুবই ভালোভাবে নাড়াচাড়া করে রসগুলো শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষিয়ে কিন্তু আলুগুলো খুবই ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খন্তা দিয়ে একটু এভাবে আলুগুলো আধা ভাঙা করে দেব, যাতে তরকারিটা একটু ঘন হয়। ব্যাস বন্ধুরা, আলুগুলো পুরোপুরি কষিয়ে নেওয়া এবং আধা ভাঙা করার কাজ শেষ। এখন শুধু ঝোল দেওয়ার পালা। এর মধ্যে আমার ঝোলও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতোই ঝোল দিয়ে দিয়েছি। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী এর মধ্যে ঝোল দিয়ে দিবেন, একেবারে বেশিও নয় আর একেবারে কমও নয়, মিডিয়াম সাইজের ঝোলের জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ঝোলের জল দিয়ে দেওয়ার পরে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, বাটা গরম মশলা যেটা রেখেছিলাম, দারচিনি আর সাদা এলাচ, আমি ঠিক ওই মশলাটাই বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ঘি।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে খাঁটি গাওয়া ঘি। এই ঘি ছাড়া কিন্তু আলুর রসা একদম জমে না। আর এই ঘি কিন্তু আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি। বন্ধুরা, বাজারের যে ঘি, এই ঘিতে কিন্তু পামেল তেল মিশানো থাকে, ওটা খাইতে একদম ভালো লাগে না। তাই আমি নিজেই বাড়িতে বানিয়ে ফেলেছি। আমার চ্যানেলে ঘি বানানোর ভিডিও দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি ঘি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো, যাতে এই ঘিয়ের গন্ধটা পুরো তরকারিতে খুবই ভালোভাবে ছড়িয়ে পড়ে। এখন 3 থেকে 4 মিনিটের মতো খুবই ভালোভাবে জাল করে নামিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমার জাল করা হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই আলুর রসা রেসিপি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এই আলুর রসা রেসিপিটি আমি কিন্তু আপনাদের করিয়ে দেখিয়েছি। একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।